নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ 18 বছরের কম বয়সের যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে না, কিন্তু 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ তোমার বয়স যদি 40 বছর হয়, 45 হয়, 55 হয়, প্রত্যেক এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকের জন্য দারুণ একটি অপরচুনিটিস, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। কোনো রকম রিটিন এক্সাম থাকবে না, অন্য কোনো নাম্বারের ভিত্তিতেও সিলেকশন নয়, সরাসরি ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে। অবশ্যই তোমাদের যে লোকেশন, মানে তোমাদের যে ব্রাঞ্চ ব্যাংকিং যে লোকেশন, সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তোমাদের লোকাল এসবিআই ব্যাংকের মধ্যেই পোস্টিং হয়ে যাবে। তোমরা যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, এখনই কমেন্টে জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমাদের জেলা ভিত্তিক যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন নোটিফিকেশন পৌঁছে দিতে পারি। তো দেখো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, তার আগে তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ যে এসবিআই লাইভ নিউ রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, এবং সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো। যারা ত্রিপুরা থেকে তারা আবেদন করতে পারো, যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারো, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা আবেদন করতে পারো, এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো আবেদন করতেই পারবে। সম্পূর্ণ স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে জব লোকেশন থাকছে। এখানে সিলেকশন প্রসেসের জন্য বলে রাখি, প্রথমত তোমাদের একটি ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ তুমি আবেদন করার সময় যে তুমি আবেদন করলে সেই আবেদনের রিগার্ডিং যেসব ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলোকে চেক করা হবে, অরিজিনালগুলোকেই চেক করা হবে, এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু সাথে সাথে তোমাদের হয়ে যাবে। এখানে তোমাদের বেতন, দেখো বেতনের ব্যাপারটা বলে রাখি, এখানে তোমাদের 25 থেকে 30,000 টাকা মতো তোমাদের এক্সপেক্টেড বেতন কিন্তু তোমাদের থাকবে। এখানে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের বলা হচ্ছে যে 18 থেকে 55 বছর। আমি তোমাদের বললাম যে এজ লিমিট তোমাদের 18 থেকে 55 বছর, অর্থাৎ 40 নয়, 45 নয়, 50, 55 বছর পর্যন্ত যে কোনো ওভার এজের যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটা স্পেশালি কিন্তু একটি দারুণ অপরচুনিটি। তো দেখো, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, এবং আবেদনের তোমাদের শেষ তারিখ সেটাও কিন্তু খুবই আসন্ন, মানে 30শে জুনের মধ্যে তোমাদের প্রত্যেককে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তার আগে তোমাদের বলে দিই যে কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে ইন্টারভিউয়ের জন্য। দেখো, ইন্টারভিউতে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের বলে দিই। সেটা হলো তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড। এখানে যেহেতু তোমাদের শিক্ষাগত যোগ্যতা 10th পাস, তো সেক্ষেত্রে 10th সার্টিফিকেট এটা তোমাদের লাগছে, আর হচ্ছে 10th মার্কশিট, এটাও তোমাদের প্রয়োজন হবে। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তার আগেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। এছাড়া তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারো। এরপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কাস্ট থেকে বিলং করছো, মানে এসসি, এসটি, ওবিসি, তোমাদের কাস্টের যে সার্টিফিকেট সেটা অবশ্যই তোমরা সঙ্গে নিয়ে যাবে। এবং তোমাদের আর লাগবে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা তোমাদের আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনে কোনো ডকুমেন্টস যদি থাকে
তাহলেও তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এবার চলো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরবো, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো এখানে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমরা কিভাবে আবেদন করবে এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। এখানে তোমাদের সিম্পলি কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমরা দুটো সেকশন পাবে, একটা হচ্ছে জয়েন আজ অ্যাজ অ্যান এমপ্লয়িতে, আর একটা জয়েন আজ অ্যাজ অ্যান অ্যাডভাইজার। এই যে অ্যাডভাইজার যে পোস্টটা, এটা তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে হোয়াই বিকাম অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। দেখো ইন্স্যুরেন্স অ্যাডভাইজারে তোমাদের জয়েন করার জন্য এই যে বড় অপরচুনিটিস, এটাকে কিন্তু তোমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত। দেখো এখানে কোনো রকম তোমার ইনভেস্টমেন্ট লাগছে না, আনলিমিটেড আর্নিংয়ের একটা সোর্স থাকছে। তো এগুলো কিন্তু এখানে যেরকম ডিটেলসে বলা আছে সেগুলো বলা আছে। এবার দেখো 800+ ব্রাঞ্চেস আছে প্যান ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতের বিভিন্ন জায়গায় অনেক ব্রাঞ্চ আছে, যেসব ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু জব লোকেশন তোমাদের লোকাল এরিয়ার মধ্যেই কিন্তু তোমরা পাচ্ছ। ঠিক আছে, তারপরে আর কি বলা হচ্ছে, হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। দেখো এখানে আবেদন করার জন্য তুমি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকো, ফিনান্সিয়াল প্রোডাক্টস ডিস্ট্রিবিউটার হয়ে থাকো, হাউসওয়াইফ যদি হয়ে থাকো, বা তুমি যদি একজন বেকার হয়ে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের ন্যূনতম বয়সটা বলা আছে 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়স বলা নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই এখনই আবেদন করে দাও। এবার আবেদন করার জন্য প্রসেসটা কি, আবেদন করার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে, এখানে মিস্টার মিসেস, তো তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তোমার ফুল নেম দেবে, তোমার মেল আইডি দেবে, এখানে তোমার ফুল অ্যাড্রেসটা দেবে। এখানে দেখো একটা কথা তোমাদের বলে রাখি, অ্যাড্রেসের জায়গায় কোনো জায়গায় কিন্তু মিস করবে না। কোনো জায়গায় মনে করলে যে পুলিশ স্টেশন না দিলেও চলে যাবে বা অন্য কিছু না দিলেও চলে যাবে, যা তোমার আধার কার্ডে মেনশন আছে অ্যাড্রেসের ডিটেলসটা, সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। যখন তুমি ইন্টারভিউতে যাবে তার আগে কিন্তু তোমাদের ডিভি হয়ে যাবে। ওই ডিভির সময় কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলোকে এই যে ফর্মের যে অ্যাকনলেজমেন্ট অনুযায়ী তারা চেক করে দেখবে। যদি কোনো জায়গায় মিসম্যাচ পায় তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। ঠিক আছে, যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমভাবে তোমাকে কিন্তু কনসিডার করবে না। ওকে, বোঝা গেল। এবার দেখো এখানে তোমাকে পিনকোডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে অফিস ফোন, রেসিডেন্ট ফোন, এগুলো কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা সরাসরি চলে যাবে মোবাইল নাম্বারে, এটা তোমাদের বসিয়ে দিতে হবে। এবার হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে। দেখো স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তারা ত্রিপুরা সিলেক্ট করবে। যারা এই ভিডিওটা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা ঝাড়খণ্ড সিলেক্ট করবে। যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো তারা আসাম সিলেক্ট করবে। এবং তোমরা সিটি অপশানে যখনই ক্লিক করবে, দেখো আসামের মধ্যে যতগুলো সিটি আছে সবকটা সিটি কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা ত্রিপুরা থেকে, আমি ত্রিপুরাটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সিটি তোমরা দেখতে পাবে, আগরতলা থেকে শুরু করে আমারপুর থেকে শুরু করে, দেখো প্রত্যেকটা সিটি তোমরা এখানটায় একদম লম্বা লিস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যখন সিটি যখন দেখবে, এখান থেকেও কিন্তু তোমরা যে কোনো সিটি তোমরা পেয়ে যাবে। এখান থেকে তুমি যদি সার্চ করো, দেখো একদম লম্বা লিস্ট তোমাদের চলে আসবে সিটির। ঠিক আছে, এখান থেকে আমি সিটি চুজ করছি। দেখো এখান থেকে আমি সিটিটা চুজ করে নিচ্ছি। এখানে সিটিটা চুজ করে নিচ্ছি। নিশ্চয়ই এখানে আমি ভদ্রেশ্বর দেখতে পাবো, ভদ্রেশ্বর দেখতে পাবো। তো ভদ্রেশ্বর দেখলেই আমি এখানে সিলেক্ট করে নেবো। এই তো ভদ্রেশ্বর পেয়ে গেছি, তো ভদ্রেশ্বর সিটি আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে 9-5 এরকম একটা দিয়ে থাকবে। ঠিক আছে, মাইনাস প্লাস তারপরে মাল্টিপল এরকম দিয়ে তোমাদের একটা ক্যাপচা তোমাদের বসাতে হবে। এখানে ক্যালকুলেশন করে এই ক্যাপচাটা বসিয়ে দেবে এবং তোমাকে সাবমিট করলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখন কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস এগুলো কিচ্ছু লাগবে না। দেখো আগেই তোমাদের ক্লিয়ার করা হয়েছে যে এখানে মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, 18 বছর ন্যূনতম বয়স হতে হবে, তার জন্য এখন কিছুই লাগবে না। যখন তুমি ডিভি কমপ্লিট করে যখন তুমি ইন্টারভিউতে যাবে তখনই কিন্তু তোমাদের সম্পূর্ণ জিজ্ঞেস করা হবে এবার
কি টাইপের তোমাদের প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়াররা, সেই ব্যাপারে যদি তোমরা ইনফরমেশন চাও, দেখো আমি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করে দিই। তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার ইন্টারভিউতে কি টাইপের প্রশ্ন করতে পারে, এই ব্যাপারে যদি কোনো আইডিয়া দেন বা এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, তাহলে ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে, আমি বারবার বলছি ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। ঠিক আছে, সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করব যদি ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে। ঠিক আছে, তো ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমরা অবশ্যই পাবে যদি তোমাদের চাহিদা থাকে যে এইখানে আমি আবেদন করেছি এবং ইন্টারভিউ রিলেটেড আপনি ভিডিও দিন। তো এটা কিন্তু একটা প্রত্যেকের জন্য, স্পেশালি যারা যারা ওভার এজের যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য যেমন একটা সুযোগ, বিশেষ করে যারা 18 বছরের ঊর্ধ্বে যারা বয়সের যারা ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো তাদের জন্যও কিন্তু একটা বড় সুযোগ। কারণ তোমরা এটা করতে করতেও কিন্তু তোমরা বিভিন্ন চাকরির জন্য কিন্তু চেষ্টা করতে পারবে, সরকারি বিভিন্ন জায়গায় তোমরা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারবে। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।